বন্ধুরা, বাংলা বাড়ি প্রকল্পের আপনাদের যে ছবিটা তুলে নিয়ে গেছে প্রথম কিস্তির, আপনি টাকা পেয়েছেন, কাজ করেছেন, সেটা আপনার অনেকে জানলা তামাল বন্ধ করেছেন, অনেকে নীল রং তামাল বলছে, বা অনেকেই যতটা পারেন ততটা করেছেন। ছবি তুলে নিয়ে গেছে। ছবি তুলে নিয়ে যাওয়ার পরে ওনারা আধিকারিকরা একটা পোর্টালে, মানে ওনাদের যে পোর্টাল মোবাইলে যেটা তুলতে হয়, মোবাইলে পোর্টালে ওনারা তুলেছেন এবং সেখানে আপনাদের স্ট্যাটাসটা দেখা যাচ্ছে যে আপনার ন্যাচারালি বলেছেন নীল টল পর্যন্ত করার কথা বলা হয়েছে। এবং সেই যে পোর্টালে কিভাবে দেখবেন, নিজের মোবাইলে আপনি দেখে নিন, আধিকারিকরা ওখানে আপনি পেয়ে যাবেন যে আপনার আইডি ছিল, মানে বাড়ি প্রকল্পের আইডি এত, এবং আপনার এই লিন্টন পর্যন্ত কাজ হয়েছে এবং অ্যাপ্রুভ হয়ে আছে, নাকি রিজেক্ট হয়ে গেল। টাকাটা পাওয়ার জন্য মানে লিন্টন পর্যন্ত করার কথা বলেছে আপনাদের। আমি বারবারই বলেছি, জানি অত ওই কম টাকার মধ্যে লিন্টন পর্যন্ত করা যায় না, নিজস্ব ব্যক্তিগত টাকাতে করে নিতে হবে, কিছু করার নেই। এখন আপনারা হয়তো কম বেশি শুনছেন, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, চাকরি সংক্রান্ত ব্যাপারে শুনেছেন। যেহেতু একটা আপনারা ঘর পাচ্ছেন, মানে আপনাদের সত্যিই প্রয়োজন বলে ঘরটা পাচ্ছেন, সেখানে কিন্তু টাকাটা খুবই মূল্যবান। লিন্টন মধ্যে করে নিন, কোনো কারণে এই টাকাটা পাওয়া ক্যান্সেল হয়ে গেল, সেটা কিন্তু বেশ বড় সমস্যা। নতুন করে আবার পাবেন না, দিদিকে বলো ফোন নাম্বারে ফোন করে করা যায় হয়তো, কিন্তু সেসব অনেক চাপের বিষয় থাকে। সেই জন্য যেটা বলেছি সেটা করে নিন। এবং মোবাইলে আপনি কিভাবে আধিকারিকরা কি পোর্টালে কি তুলেছে এবং কতটা অ্যাপ্রুভ হয়ে দেখাচ্ছে কাজটা করার পরে, এটা অত্যন্ত জানার প্রয়োজন। খুব সহজে আপনারা একদম স্ক্রিনে খালি তাকান, খুব সহজে কিভাবে দেখতে পাবেন, নিজেরাই দেখে নিতে পারবেন। দেখে নিন এবং সেখানে যদি দেখায় অ্যাপ্রুভ এবং লিন্টন তারা পর্যন্ত দেখাচ্ছে, একদম ওকে। যদি না হয়ে থাকে, কারণ একজনের আমি দেখেছি একদম সামনে থেকে দাঁড়িয়ে জানলা থামান, মানে জানলা থামান লিন্টন থামান করেছেন কিন্তু নীলটন করেননি। তিনি ছবি তুলে এবং বললেন আবার ছবি তুলতে আসবেন, তার হয়তো ওই পর্যন্তই দেখাবে স্ট্যাটাসে, ওই জন্য স্ট্যাটাসটা দেখে নেওয়া প্রয়োজন। চলুন আমি দেখাচ্ছি, স্ট্যাটাসটা একবার দেখে নিন। এবং যদি লিন্টন থামান দেখায়, অ্যাপ্রুভ দেখায়, অসুবিধা নেই, টাকা কিন্তু সেকেন্ড কিস্তি টাকা পেয়ে যাবেন। মে মাস বলা হয়েছে, আশা করা যায় আরো তাড়াতাড়ি পাবেন। এরকম শোনা যাচ্ছে বিভিন্ন সমস্যা হচ্ছে, কোনো কারণে ইলেকশনের সম্পর্কে বিষয় যদি ঘোষণা হয়ে যায়, সেসব তখন টাকা আর দেওয়া যায় না, এরকম নিয়ম আছে অনেক রকম। সেই জন্য চেষ্টা করবে হয়তো তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য। যাই হোক, মোবাইল অ্যাপসটা কীভাবে খুলতে হয়, কীভাবে দেখতে হয়, স্ট্যাটাসটা একবার দেখে নিন। সেকেন্ড কিস্তির ছবি তোলার যে সেকেন্ড কিস্তি পাবেন, যে ছবিটা তোলা হলো, এখন কি কন্ডিশনে আছে আপনার বিষয়টা বা আপনার এই বাড়ি প্রকল্পের বিষয়টা। এই স্ট্যাটাসটা দেখার জন্য প্রথমে গুগল খুলবেন, এখানে IAY দিয়ে আপনি সার্চ করবেন। IAY লিখলেন, লেখার পরে সার্চ করছেন। সার্চ করলে দেখুন প্রথমে যেটা আসছে, এই যে F.6 F2O ট্রানজাকশান সামারি, প্রথমে যে লেখাটা আসবে তার নিচের দিকে গেছি। এবার উপরটা দেখুন, ওই যে F.6 F2O, ওটাকে ক্লিক করলাম। ক্লিক করলে এবারে ডাউনলোড হবে। দেখুন পরবর্তী পেজে আমরা পৌঁছে যাব। আচ্ছা, এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, এক্স্যাক্টলি আমাদের যে বাংলা আবাস যোজনা, সেটা কিন্তু এক্স্যাক্টলি প্রধানমন্ত্রী আবাস যোজনায়। এই যে হোম, ব্যাক এবং হোম লেখা আছে, এই হোমটাকে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। হোমটাকে ক্লিক করলাম, ডাউনলোড হচ্ছে। মানে হোমে টেপার পরে ওটাকে ক্লিক করতে পরবর্তী পেজের মধ্যে পৌঁছাবে। এক্স্যাক্টলি আপনারা জানেন, এটা আবাস যোজনাটা বাংলা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিষয়টি কিন্তু একই রকম। পরবর্তীকালে আমাদের বাংলা ওয়েস্ট বেঙ্গলে এটা বাংলা আবাস যোজনার নাম হয়েছে। এই যে পরপর এই পেজে আমরা নিচের দিকে নামছি, দেখুন নিচের দিকে নেমে, আচ্ছা ওপরে আপনি দেখতে পাবেন মোবাইল অ্যাপে যে আধিকারিকরা করেছেন, তো এই যে মোবাইল অ্যাপ বলে লেখা আছে, ওটা ক্লিক করলাম। করতে এই পেজে আমরা চলে এলাম। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, অল আছে, এটাকে অলই থাকবে, অল করলাম। এবার হচ্ছে স্টেট সিলেক্টটা করুন। স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গলটা আমি সিলেক্ট করে দেবো। হ্যাঁ, এই যে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপরে এবারে এটা করার পরে আপনার এবার ডিস্ট্রিক্ট চুজ করতে বলবে। মানে এনারা এইভাবেই কিন্তু আপলোড করেছেন তথ্যগুলো, এইভাবেই আপনাকে দেখতে গেলে এইভাবেই আপনাকে আপলোড করতে হবে। এবার দেখুন ওয়েস্ট বেঙ্গল, পরে আসছে আপনার ডিস্ট্রিক্টটা, এই যে সিলেক্ট করতে বলছে। এবার ডিস্ট্রিক্ট আমার যেহেতু হাওড়া জেলাটা চুজ করছি, হাওড়া জেলা চুজ করলাম। এরপরে এবার চাইবে ব্লক, আপনি কোন ব্লকের মধ্যে পড়েন, ব্লকটা দেখে নিন। ব্লক উলুবেড়িয়া 1, যেহেতু আমি উলুবেড়িয়া 1-এর মধ্যে উলুবেড়িয়া 1টা চুজ করলাম। এবং এরপরে উলুবেড়িয়া 1-এর পরে এবার হচ্ছে পুরো পঞ্চায়েত, কোন পঞ্চায়েতের মধ্যে, দুলাশিমলা অঞ্চল করে দিলাম। দুলাশিমলা অঞ্চল করার পরে এবার ওই যে ক্যাপচাটা দিতে বলছে, টাইপ ক্যাপচা, ওই ক্যাপচাটা যে অ্যাপ্রুভড পেন্ডিং নাকি আপনার অ্যাপ্রুভ হয়েছে, এবারে অ্যাপ্রুভটাই টিপে দিলাম।
দেওয়ার পরে আপনার কিন্তু এখানে যে ক্যাপচাটা দেখাচ্ছে ওই ক্যাপচাটা ওখানটা একটা বিয়োগ করতে দিয়েছে, বিয়োগটা করে উত্তরটা দিয়ে দিলেন, দিয়ে আপনি সাবমিট বোতামটা টিপে দেবেন। এই যে সাবমিট বাটন, এটাকে আপনি ক্লিক করে দিলেন। ক্লিক করে দিলে আপনার পরবর্তী পেজের মধ্যে পৌঁছে যাবেন, একদম মূল পেজের মধ্যে আপনি কিন্তু প্রবেশ করবেন। এবার দেখতে পাবেন আপনার যে বাংলা আবাস যোজনা, তার আপনার আইডি নাম্বার এবং আপনার কি কাজ কত দূর হচ্ছে সবটা এবার দেখতে পাবেন। এখান থেকে ডাউনলোড করা যাবে, ডাউনলোড পিডিএফ করা যাবে। এই দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন নাম্বার এদিকটা আছে, এদিকে হোম স্ট্যাটাস করা আছে এবং দেখুন ভ্যালিডেশন স্ট্যাটাসে অ্যাপ্রুভড, এটা কিন্তু অ্যাপ্রুভড হয়ে আছে। এবারে কাজটা আপনাদের কত দূর হয়েছে এখন দেখতে পাবেন। আচ্ছা, প্রথম থেকেই দেখাচ্ছি, দেখুন 1 নম্বর থেকে 1 নম্বরটা কাজ কমপ্লিটেড করা আছে। 2 নম্বর দেখেছেন, দেখুন এই যে এক্সিস্টিং সাইট ওল্ড হাউস লিন্টন লেবেল করেছে। আচ্ছা, উইন্ডো সিট উইন্ডো পর্যন্ত করা হয়েছে, কমপ্লিট করা হয়েছে। কার কি করা হয়েছে, কতটা করা হয়েছে, হ্যাঁ, কে পাইলিং করেছে, কে নিচে তলাটা পর্যন্ত করেছে, এই রকম কার কতটা কি আছে, কতটা ফিল আপ করেছেন আপনারা কিন্তু এখান থেকে পুরোটাই দেখতে পাবেন এবং আপনাদের আইডিটাও দেখে নিতে পারবেন, রেজিস্ট্রেশন নাম্বার যেটা সেটা দেখে নিতে পারবেন এবং কাজটা কতটা ওনারা আপডেট, আপনারা পুরো তথ্যটা আপনি দেখতে পাবেন এবং এইভাবে আপনি মোবাইলে দেখে